নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি সাম্বার ডাল তোমাদের সাথে তারই রেসিপি শেয়ার করব। তো বাড়িতে আমি যেভাবে বানাই তো সেইভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি অড়হর ডাল নিয়েছি 1 কাপ মতো, আর একটা দারচিনি আর নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে 2টো সিটিতে সেদ্ধ হতে দেব। এবারে কিছু সবজি আমি নেব। তো ফ্রিজে আমার যা যা সবজি ছিল সব কিছু নিয়ে নিয়েছি। তো এই ডাল বা তোমার অড়হর ডাল কিংবা তোমার এই সাম্বার ডাল যখন আমি বানাই তখন আমার মূল উদ্দেশ্যই থাকে সব রকম সবজি এখানে দেওয়া। আর খুব ভালো লাগে এই সাম্বার ডালটা বানাতে, কারণ সব রকম সবজি এতে ইউজ হয়। তো এখানে দেখো সব সবজিগুলোকে কিন্তু আমি মিডিয়াম সাইজের কেটেছি। এখানে দেখো আমি নিয়েছি লাউ, নিয়েছি একটু বেশি পরিমাণে, মূলো নিয়েছি, টমেটো, সজনের ডাঁটা, বিনস, সিম আর নিয়েছি বেগুন, আর 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। আর এখানে আমি হাফ পোর্শন একটা পেঁয়াজের হাফ নিয়েছি। তো এটা খুব বেশি পেঁয়াজ এখানে লাগে না, ইউজ হয় না। তোমরা চাইলে পেঁয়াজটাকে নাও দিতে পারো, স্কিপ করেও যেতে পারো, যেহেতু এখানে রসুন টসুন ইউজ হয় না, নিরামিষ দিনেও বানানো যায়, তো সেখানে রসুন পেঁয়াজটাকে অ্যাভয়েড করা যেতেই পারে। তো দেখো ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে 2টো সিটিতে, খুব সুন্দর। এবারে দারচিনিটাকে এখানে উঠিয়ে নেব, আর তারপরে ডালটাকে ভালো করে ম্যাশ করে নেব একটা হামাল দিস্তার সাহায্যে। দিলাম ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে 1 চামচ মতো জিরে আর হাফ চামচ মতো হলুদ সর্ষে দিয়েছি, আর হাফ চামচ মতো এখানে হিং দিয়েছি, তারপর কারি পাত্তা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তবে সর্ষেটা আমি হলুদ সর্ষে ইউজ করেছি, তোমরা যে কোনো ধরনের সর্ষে এখানে ইউজ করতে পারো। তারপরে পেঁয়াজটাকে দেবো ফার্স্টে, তারপর একে একে বাকি যেসব সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দেব। এবারে সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই এখানে নুন আর হলুদটাকেও অ্যাড করতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন আর হলুদটা অলরেডি দিয়েছিলাম। তো সেইভাবে এখানে বুঝে সুঝে নুন আর হলুদের পরিমাণটা দিতে হবে, নইলে খুব বেশি হলুদ হয়ে যাবে, আর না হলে খুব বেশি নোনতা হয়ে যেতে পারে। আর তারপরে এখানে আমি 1.5 চামচ মতো সাম্বার মশলা ইউজ করেছি, যেটা আমার বাড়িতে বানানো। তো এই রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি এখানে করিনি। তো এতেই কালার চলে আসে মোটামুটি। তারপরে এবার দেখো এখানে লাস্টে কিন্তু আমি একটুখানি আদা পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে আদাটাকে গ্রেট করে দিতে পারো, আমার কাছে পাউডার ছিল তাই আমি ওটা ইউজ করেছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ডালটার সাথে এই সবজিটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়েছি, জলটা থাকবে তোমার সবজির ঠিক উপরে, মানে খুব বেশি জল নয় আবার কম জলও নয়, সবজিটা যাতে ডুবে থাকে সেরকম মতো। আর রুম টেম্পারেচারে জল এখানে দিতে হবে, কোনো রকম গরম জল দেওয়া যাবে না, কারণ এটা প্রেশার কুকারেই সেদ্ধ হবে, নইলে ওভারকুক হয়ে যেতে পারে গরম জল দিলে। তারপরে এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জল এখানে প্রায় 3 চামচ মতো এখানে দিতে হবে, কারণ সাম্বার একটু টক হলেই ভালো লাগে, সেজন্য এখানে তেঁতুলের জলটা অ্যাড করেছি। আর যেহেতু টক ভাব থাকবে সেজন্য একটু তো মিষ্টি দিতেই হবে, তাই এখানে 1 চামচ মতো আমি গুড়ের পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আবার গুঁড়ো দিতে পারো, আবার এটা না দিলেও চলবে। তবে এখানে আমি সাউথের দিকে দেখেছি এরা একটুখানি গুড় ইউজ করে, খেতে ভালো লাগে। পাতা অ্যাড করে একটা সিটি মাত্র এখানে দিতে হবে। আর এখানে কিন্তু বেশি সেদ্ধ করলে চলবে না, একটা সিটিতেই সবজিগুলো সেদ্ধও হয়ে যায় আর একটু গোটা গোটা থাকে। সাম্বার হচ্ছে এরকমই যে সবজিগুলো সেদ্ধ হবে আর একটু গোটা গোটা থাকবে। দেখো সাম্বার আমার রেডি। এবারে এই সাম্বার তুমি দোসার সাথে খাও, ইডলির সাথে খাও, ভাতের সাথে খাও, রুটির সাথে খাও, অপূর্ব লাগে। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজকে তাহলে এতদূর, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।